যদি এত মজা জান্নাতের এই লোকটার কিন্তু আমি এই ভাই তেরে ভাই এই ওয়াজের সময় ডিস্টার্ব সর্দারি করো না ওয়াজ এসে 2 মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক করা ইডিয়ট কোথাকার গানের আসলে মাইক থাকে টনটন আর মাহফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে ওযুও নাই শয়তান ওয়াসওয়াসা দিবে না তো কি করবে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব সময় আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না সারা রাত খুঁটির সাথে বেঁধে রাখবেন সাথে সন্ত্রাসের সম্পর্ক সমাজতন্ত্রের সাথে সন্ত্রাসের সম্পর্ক পশ্চিমা মতাদর্শের সাথে ইসলাম ও মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক না আপনাদের মাইকের এই অবস্থাটা হ্যাঁ মাইক এইভাবে থাকলে আগে বলবো মাইক মাইক সামনে পিছনে দেখেন এই যে সামনে পিছনে মাইক তো একসাথে থাকতে হয় এই পাশে গেলে এটা বের হয়ে যায় এটা গেলে এটা বাদ করে একটাই দুইটা সমান করেন তাহলেই হবে আগে মাইকের সাথে মুখ লাগায় এই দেখছেন এখন এটা দিয়ে বলবো না এটা দিয়ে বলেন এটা দিয়ে বললে এটা হবে না এটা বললে এটা হবে না মাথা রেখে ইকো তো নাই ইকো লাগবে না আচ্ছা ঠিক আছে মন দিয়ে শোনেন একটু কথাগুলা আমরা যদি মনোযোগ দেই ভাই মাইক মেনে কিছু বললেন না এখন বললে লাভ হবে ব্যাটারে যদি আরো বলেন মাথা খেতে খারাপ হয়ে কিছু বললেন না পরে দেখবেন যেটা আছে এটাও থাকবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ভাই আমি একটু বলি আপনাদেরকে একটু বলি এখন এইভাবে যদি সবাই বলেন না তখন আর ওই সঠিক কাজটাও করা হবে না এই জন্য একটু ধৈর্য ধরেন এইভাবে বললে দেখা যাবে কি উল্টা পাল্টা হয়ে যাবে ঠিক আছে মাইক লই আজকে যাইতে দেবো না মনে রাখিস ভয় পাও না তুমি সাউন্ড ঠিক করো সাউন্ড ভালো হবে তোমার অ্যাডভার্টাইজ করে দেওয়া যাবে এই কদিন আগে আমার একটা প্রোগ্রাম করছিলা কই জোরে ক জাফরনগর কি চিলাইছিলাম একটা মাইক লই একটা কথা কইছি আজকে কেন কইতেছি কেন ওদিনকে একটা কথাও বলছিলাম ওই বেটা বলছিলাম কিছুগুলো দেখো হুজুররা খারাপ ওদিন তো একটা কথাও কই নাই আর মাইক দিয়ে আমি প্রোগ্রাম করছি কয়দিন আগে সেই সাউন্ড হয়েছিল না রে আর প্রশংসা করছি না সুন্নতের 2 রাকাত সুন্নতের 2 কি হইল হেরে আমি দেখছি তবে হে অপারেটর অভিজ্ঞ অপারেটর এই একটু আগে দেখছি জানেন কি কারণে আমার কাছে মনে হয়েছে সে একজন অভিজ্ঞ অপারেটর সে তার হাতের মোবাইলটা এটা ফুল এমনি চাইতেছে বাম হাত দিয়া এই বল্টু ঠিক করতে আছে মানে এটা দিকে একবারের জন্য নজর সরাইছে না তাহলে কতটা ট্যালেন্ট চিন্তা করছে এরকম অপারেটর কিন্তু হাজারে পাওয়া যায় না ফটোকপি করে রাখা দরকার এমন অপারেটর বাম হাতে বল্টু ঠিক করে কিন্তু ডাইন হাতে দেখছি এটা সাউন্ড মনে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ যদি ভয় বিপ্লব
বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে। এই গান কমান, সাউন্ড চালাইতে পারো না, তুমি চুপ থাকবা। তুমি আমার সাউন্ড শিখাইতে আসছো, চ্যানেল নিয়ে আসছো 32 চ্যানেলের মেশিন, তুমি মাইক্রোফোন আনছো কি? মনিটর কই? মনিটর কই তোমার? হ্যাঁ, মনিটর কই? আস্তে, আপনারা চুপ থাকেন, আপনারা চুপ থাকেন। ও আমার সাথে কথা বলছে, আমি ওর সাথে কথা বলি। মনিটর কোথায়? আমাদের খাবার দাবার দরকার নাই, টাকাও বেশি দেওয়া দরকার নাই, মাইকটা ভালো রাখুন। এই 90 সালের মাইক্রোফোন নিয়ে আসছে বেচারা, যে মাইক্রোফোন 2022-এ চলে না। এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয়। কেন? আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই। ব্যবসা করবেন, ভালো মতো করেন, এক জায়গায় ভালো হইলে আরো 10 জায়গায় দাওয়াত পাবেন, বুঝে না এটা। আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস, এটা জানে আমরা কি। আমাদের কাজই হলো সাউন্ড নিয়ে কাজ করা। আমরা সাউন্ড সিস্টেম যা বলেন না বলেন এগুলো আমাদের খুব ভালো করে বুঝে আছে। এখন এই যে সারা বছর প্রোগ্রাম, এক এক দিনে 2-3টা করে প্রোগ্রাম, গলার অবস্থা থাকে আমাদের বেগতিক। এর ভিতরে যদি মাইক্রোফোনটা একটু দুর্বল হয় তাহলে আমাদের সমস্যা। দেখছেন গেল কুট গেল, এই তোকে বক্স কে আনবা কইছে? কমিটির লোক আছে না তোরা বুদ্ধি করে দিছ? বক্স বেশি দিস, টাকা বেশি লিস। যে 4টা হরেনের একটা কাম বক্স করে, মুখ চিনিস? এই বক্স হলো 14 নম্বরই ব্যবসা মাইকের জগতে। আমরা কৃত্রিম উপায়ে বক্তা হই নাই, ডিজিটাল সাউন্ড ছাড়া আওয়াজ হবে না। আমরা নিজেরাই ডিজিটাল সাউন্ডের মানুষ। আলহামদুলিল্লাহ, বক্স বন্ধ করে হরেন দে। বক্স মাহফিলে সালাম দেওয়ার পর থেকে মাইকে ডিস্টার্ব হতেই চলেছে। তুমি চানাচুর বিক্রি করার মাইক নিয়ে কি এই মাহফিলে এসেছো? মাইক ঠিক করার সময় এখন নাকি দিনের বেলা? তুমি জানো না এখানে মাহফিল হবে? একটা পয়সা দিবেন না, একটা পয়সাও দিবেন না। আবার টাকা এখানে দেখছেন, ফাইজলামে করার জায়গা পাও না। এখানে এই ভাইয়েরা মাসের পর মাস কষ্ট করে মাহফিলের আয়োজন করলো, তোমাকে টাকাও দিল, পয়সাও দিল, কিন্তু তুমি মাহফিলে এসে তুমি ফাইজলামি করে সাউন্ড সেট করো। এত বড় একটা স্টেজে কিভাবে সাউন্ড সেট করতে হয় তুমি জানো না? ডায়াসের উপরে 2টা ইয়ে দিয়েছ মনিটর, একটাও বাজে না কি? এগুলা একটু বাজতেছে, এটা বাজাও। এখন আমি কথা বলবো, আমার সাউন্ড তো কানে আসা লাগবে। আমি আসার সময় দেখে আসলাম মানুষের বিল্ডিং এর উপরে মাইক লাগানো। ওই বাহিরে মাইক দিয়ে কি হবে যদি আমার সামনে যারা তারা যদি একেবারে ক্লিয়ারলি শুনতে না পায়?